যে সেই অংশগ্রহণের ভিত্তিতে ইতিহাসবিদেরা বাংলাদেশে যারা জীবিত রয়েছেন এখনো, তারা স্বনামধন্য সেই ইতিহাসবিদরা ঐতিহাসিকরা বলছেন যে এই অভ্যুত্থান কিংবা এই অংশগ্রহণ স্বাধীনতার পর কিংবা স্বাধীনতার আগে পরে মিলিয়ে এই উপমহাদেশে এক ধরনের বিরল ঘটনা। এবং সেই সঙ্গে এটিও বলতে হচ্ছে যে আরো একটি বিরল ঘটনা, সেটি হচ্ছে যে পরিমাণ সহিংসতার ঘটনা আসলে ঘটেছে। গতকালও ব্যাপক সহিংসতা ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেছে, নানা পক্ষের হতাহতের ঘটনা, যে হতাহতের ঘটনা আসলে সাধারণকে এক ধরনের বিষাদে ভাসিয়েছে, শোকে ভাসিয়েছে। অবশ্যই সেই সঙ্গে দৃপ্ত করেছে, দীপ্ত করেছে, উদ্দীপ্ত করেছে, যার প্রকাশ, বহিঃপ্রকাশ এই পথে পথে, এই পথে পথে নামা মানুষের ঢল সেই কথাই বারবার মনে করছে। তাদের উচ্ছ্বাস হয়তো বা স্পষ্ট হচ্ছে। এই স্পষ্ট হওয়াটা এই কারণেই যে বিপুল সংখ্যক মানুষ পথে নামতে পেরেছেন, ঐক্যবদ্ধ হতে পেরেছেন, পথে নেমে এগিয়ে যেতে পেরেছেন, মার্চ ফরওয়ার্ড হতে পেরেছেন। কিন্তু সেই সঙ্গে তাদের এই উচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে যে বিষাদটা, সেটি কিন্তু তারা বুঝছেন না। অর্থাৎ তাদের সেই আন্দোলনের সূচনা থেকে যেই প্রাণগুলো ঝরেছে, যাদের নিহত হওয়ার ঘটনা কাঁদিয়েছে দেশবাসীকে, যার পরিপ্রেক্ষিতে আসলে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা সকলের, অভ্যুত্থানের চেষ্টা সকলের, ছাত্র জনতার অংশগ্রহণ, নাগরিকের অংশগ্রহণ, নিপীড়ন বিরোধী শিক্ষকের অংশগ্রহণ,